সংগঠনে যে আত্মপ্রকাশ করেছে সেটি আপনারা 28 ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে সেই অনুষ্ঠানে উপলব্ধি করতে পেরেছেন। সেখানে বাংলাদেশের সমস্ত সাংবাদিকদের সিনিয়র নেতৃবৃন্দ সেই মঞ্চে আমাদের উপস্থিত ছিলেন। আমরা আশা করি জাতীয় সাংবাদিক সংস্থা গত 43 বছর ধরে সারা বাংলাদেশে যে পথ অতিক্রম করেছে, এখন জুলাই বিপ্লবের পরে দুর্বার গতিতে সকল সাংবাদিকদের সঠিক আস্থার জায়গায় এটি আমরা নিয়ে আসতে পেরেছি। এবং আজকে বাংলাদেশের কোথাও কোনো সংগঠনের সাথে জাতীয় সাংবাদিক যে কোনো গণমাধ্যম কর্মীকে আপনারা সদস্য হিসেবে নিতে পারবেন, কেউ কোথাও কোনো রকমের বিরোধিতা করার কোনো সুযোগ নেই, এটি ঘটনীয়। সে কারণে প্রেস ক্লাব যার যার জাতীয় সাংবাদিক সংস্থা সভা বিভিন্ন সরকারের সময়ে শুধুমাত্র লেজুর চুক্তি করা না কারণে জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ আজকে সকলে এক কাতারে দাঁড়িয়ে সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছে। আর আপনারা দেখেছেন বিগত সরকারের সময় যারা গণমাধ্যমকে একটি পণ্য হিসেবে শুধুমাত্র তার ব্যক্তি স্বার্থের কারণে ব্যবহার করা হয়েছে, তারা কিন্তু আজকে পলাতক। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সেক্রেটারি পলাতক। শুধুমাত্র গণমাধ্যমের যে স্পিরিটটা ছিল তারা সেটাকে নষ্ট করে দিয়েছে। আজকে তার পত্রিকা বন্ধ, তার সাংবাদিকরা গণমাধ্যম কর্মীরা আজকে বেকার। প্রতিদিন প্রেস ক্লাবের সামনে অথবা তার অফিসের সামনে মানববন্ধন হচ্ছে, বক্তৃতা বিবৃতি হচ্ছে। এটি আমাদের কাম্য নয়। কারণ গণমাধ্যমে যারা কাজ করে তাদের ন্যূনতম যে সুযোগ সুবিধাগুলো সেগুলো যেন সর্বোপরি সকলে সবসময় পায়, সেটি আমরা সবসময় বলে আসছি। আজকে মোহাম্মদ আলতাফ হোসেনের যে 21 দফা দাবি আপনারা দেখেছেন, 21 দফা দাবির সঙ্গে জাতীয় সকল নেতৃবৃন্দ একাত্মতা ঘোষণা করেছেন। সে কারণে আপনাদের মধ্যে নতুন একটা উদ্যম তৈরি হবে যে জাতীয় সাংবাদিক সংস্থা করে আমি ভুল কোনো সংগঠনে যাইনি। আপনার এই শহরে যারা সাংবাদিকতা করে তাদেরকে আপনাদের বোঝাতে হবে, আসেন আমরা একত্রিত হয়ে জাতীয় সাংবাদিক সংস্থার কথায় ঐক্যবদ্ধ হয়ে আমরা সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করি। আপনাদেরকে বিভিন্নভাবে বলানো হয়েছে যে আপনার সাংবাদিক ইউনিয়ন হচ্ছে বার্গেনিং এজেন্ট। সাংবাদিক ইউনিয়ন পত্রিকার মালিকদের সাথে বার্গেনিং করেন আপনার চাকরি, আপনার সুযোগ সুবিধার জন্য হচ্ছে বার্গেনিং এজেন্ট। সেটির সাথে সাংবাদিক সংস্থা কোনো মিল নেই। সাংবাদিক সংস্থা স্বতন্ত্র একটি সংগঠন। ফেডারেল সাংবাদিক ইউনিয়ন 74টি জেলায় তার ইউনিট তৈরি করতে পেরেছে। জাতীয় সাংবাদিক 64টি জেলায় তার ইউনিট তৈরি করেছে। এক একটার সাথে এক একটার কিন্তু ভিন্নতা রয়েছে। এগুলো আপনাদেরকে সবাইকে বোঝাতে হবে এবং আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য সেটা কি সেটা সবাইকে বোঝাতে হবে। এর মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা আপনাদের হাত ধরে আরও সামনের দিকে এগিয়ে যাবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সর্বশেষ আপনারা যারা নতুন রয়েছেন তাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আপনারা এই জেলায় একটা প্রশিক্ষণের আয়োজন করবেন। প্রশিক্ষণের মাধ্যমে আপনারা দক্ষ একটি গণমাধ্যম কর্মী তৈরি করতে পারবেন। তো এই আয়োজনটা যদি আপনারা নিজেরা করেন সেটিও ভালো। আপনারা যদি ঢাকায় গিয়ে করতে চান, পিআইবি বা প্রেস কাউন্সিল আছে, সেখানেও আমাদের সুযোগ রয়েছে, আমাদের সদস্যরা সেখানে করতে পারবে, সেটিও করা যেতে পারে। আর যদি মনে করেন যে না আমরা ঘরে বসে এটা করবো, তাহলে আপনারা এখানে আয়োজন করতে পারেন, সমস্ত সহযোগিতা আমরা করবো ইনশাআল্লাহ। সে কারণে যারা এই আমাদের সদস্য রয়েছেন তাদেরকে, উপজেলা ভিত্তিক যারা রয়েছেন তাদের সকলকে আমরা যদি প্রশিক্ষিত একটি গণমাধ্যম কর্মী হিসেবে তৈরি করতে পারি তাহলে সেটি আমাদের জন্য অনেক ভালো হবে। এখন নতুন নতুন পত্রিকা তৈরি হচ্ছে, অন্য গণমাধ্যমগুলো চালু হচ্ছে, আপনারা সেগুলোতে আপনাদের সদস্যদের অন্তর্ভুক্ত করার চেষ্টা করেন। সার্বিক যে সহযোগিতা প্রয়োজন সেটি আমরা কেন্দ্র থেকে করব, সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের এই সকল উপজেলায় যে আপনার কর্মসূচি করার প্রত্যয় ব্যক্ত করেছেন সেই কর্মসূচিগুলো আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে পাঠাবো। তারা আপনাদের সেই অনুষ্ঠানগুলোতে আসবেন, সকলের সৌহার্দ্য ভ্রাতৃত্ব বৃদ্ধি পাবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে আমার কথা বলা শেষ করছি। মুক্তিযুদ্ধে জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম
আলতাফ হোসেন আপনার মাত্র কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।